এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে প্রায় সব সূচকেই বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থান তলানিতে। প্রতিষ্ঠার 6 দশকেও বাজার মূলধন লেনদেনে যেমন অগ্রগতি হয়নি, তেমনি বিদেশি বিনিয়োগকারীদেরও টানতে পারেনি দেশের অর্থনীতির অন্যতম এই খাত। এ অবস্থায় শেয়ার বাজারের অগ্রগতি ও সম্ভাবনা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে দেশে বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাবনার কথা তুলে ধরেন অংশীজন সহ নীতি নির্ধারকরা। তবে জ্বালানি সংকট সহ এলডিসি উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। বাংলাদেশ হ্যাজ কম্পিটিটিভ এন্ড স্মার্ট লেবার এন্ড ফর লেবার টু স্কিল ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইট ইজ দ্য কানেক্টর বিটুইন দ্য সাউথ এশিয়া as well as the East Asia ASEAN markets. বিদেশি বিনিয়োগ টানতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ বিদেশি উদ্যোক্তাদের। Like us to come into your situation, we need to make sure that you have the proper framework, accountability, governance in place. So please work on it and we will support you. এ সময় বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, টাকা ছাপানো কিংবা ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ে তোলা হবে। তার মতে শেয়ার বাজার ছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয়। টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে, এবং বিনিয়োগ হচ্ছে একমাত্র আনসার। নির্বাচিত সরকার এলে দেশে যেমন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে, তেমনি পুঁজিবাজারের উন্নয়নে বাড়বে গুরুত্ব ও কর্মকৌশল। এক্সচেকার ফান্ড। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।